কাফির হলর ই যে খোতাইন ই যে সমালোচনা, এই সমালোচনার জবাব আল্লাহ সঠিকভাবে দিয়েছেন। কাফির হলরে কইছেন, হে কাফির হল, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার নবীর মাধ্যমে আমি দুনিয়ার জমিনে যে কোরআন শরীফ নাজিল করছি, এই কোরআন শরীফের ব্যাপারে যদি তোমরা সন্দেহ থাকে, যদি তোমরা সন্দেহ থাকে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا, আমার বান্দা মুহাম্মদের উপরে যে কিতাব নাজিল করছি, এই কিতাবের ব্যাপারে যদি তোমার সন্দেহ থাকে, আমি আল্লাহ হইয়ার ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, দেখি তোমরা পারোনি আমি আল্লাহ যে কোরআন শরীফ নাজিল করছি, এই কোরআন শরীফের সূরা হওয়ার মাঝে এক সূরার মতো একটা সূরা দেখি তোমরা আনতে পারোনি। সুবহানাল্লাহ। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআন শরীফে আমি যত সূরা নাজিল করছি, সব সূরাগুলোর মাঝে এখানে ছোট্ট সূরা, সূরা কাউসার, ছোট্ট সূরা, সূরা আসর, মাত্র 3 আয়াতে এক সূরা, দেখি একটা সূরা, একটা ছোট্ট সূরা তোমরা লাগে আনা সম্ভব হয়। যদি তোমরা লাগে লেখা সম্ভব হয় না, তোমরা কাফির হল। যদি তোমরা লাগে লেখা সম্ভব হয় না, কোরআন শরীফের মতো, কোরআন শরীফের সূরার মতো একটা সূরা বানানি, আমি খুইয়ার লের লগে ওয়াদউ শুহাদাকুম, তোমরা সাক্ষীদাতা অর্থাৎ তোমরা সাহায্যকারী, তোমরা যে দেবতা এবং মূর্তির পূজা করো, তোমরা কাফির যে সমস্ত নেতাগুলোর কথা তোমরা মানো, তোমরা নেতৃস্থানীয় সব নেতা যারা এই আরব বিশ্বের মধ্যে ভাষাভাষীর দিক দিয়া, ভাষার দিক দিয়া উন্নত ভাষার অধিকারী, তোমরা যে খোদা বানাইছো, যে দেবতা, ও সব খোদা হল তোমরা যত ধরনের সাহায্যগীর এই পৃথিবীর মাঝে আছে, সব সাহায্যগীর লিয়া ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর জাত ছাড়া আর যত সাহায্যগীর, যত শক্তি এই পৃথিবীতে আছে, সব শক্তি লইয়া দেখি একটা সূরা কোরআন শরীফের সূরার মতো তোমরা বানাইয়া আনো। সুবহানাল্লাহ। এটা খার চলে খারে কাফির হলো, যে দেখি কোরআন শরীফের মতো একটা সূরা তোমরা বানাইতে পারো। আল্লাহর জাতে এই কাফির হলে, কাফির হলে কোরআন শরীফ বানাইয়া আনতো পারবো কিনা কেন আল্লাহ জানেননি? জি জানেননি আল্লাহ? আল্লাহ কইরা ফাইল্লাম তাফআলু, যদি তোরা কোরআন শরীফের মতো কোরআন শরীফ বানাইতে না পারো, কোরআন শরীফের একটা আয়াত না বানাইতে পারো, ফাইল্লাম তাফআলু, তোমরা বানাইতে না পারো, না পারো হইয়া বাদে হইরা ওয়ালান তাফআলু, কখনো তোমরা লাগি কোরআন শরীফ বানানি, কোরআন শরীফের একটা সূরা বানানি, একটা আয়াত বানানি সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ জানেননি তারা পারবো কি পারতো না কিনা আল্লাহ জানেননি? তাহলে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটা দুনিয়ার জমিনে দিয়া আল্লাহ তার মহত্বরে বুঝাইরানি না, এইসব এই পৃথিবীর দুনিয়ার যত মুমিন মুসলমান, যত ইমানদার, সব ইমানদার হলো লাগি আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিয়েছেন কোরআন শরীফ, যে হে দুনিয়ার আমার মুমিন বান্দা হল, আমার প্রিয় ইমানদার বান্দা হল, তোমরা কাফির হওয়ার সামনে আমার পবিত্র কালাম শরীফ দিয়া চ্যালেঞ্জ করতে পারো, ওয়ালান তাফআলু, কোরআন শরীফের মতো কোরআন শরীফ, কোরআন শরীফের মতো একটা আয়াত কেউ বানানি কখনো সম্ভব হইতো না। ওই সমস্ত বর্ণনা আল্লাহ দিয়া এসে হইছেন ইতার ঠিকানা হইব দুজখ। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন,
আল্লাহ কাফির হলরে কুরআন শরীফের চ্যালেঞ্জ দিয়া তার নবীর প্রতি যে কুরআন শরীফ কালাম শরীফ আল্লাহর কালাম নাজিল করছিলা সেই কালামের সত্যতার বর্ণনা দিয়া আল্লাহ হইলা ইতার লাগি কুরআন শরীফ বানানি সম্ভব হইতো না। এই যে এরা কুরআন শরীফে অস্বীকার করে, কুরআন শরীফ মানে না, কুরআন শরীফ কয় মুহাম্মদের রচিত কিতাব, আমি আল্লাহ হইয়ার এই যে তারা নাফরমানি আমার কথারে নাফরমানি করে, এর কারণে তারা ঠিকানা হইব জাহান্নাম, এরা ঠিকানা হইব দুজখ। আর দুজখটা বড় কঠিন ঠিকানা। ও যে দুজখের কথা কাফির হলে তার পরিণাম জাহান্নামের কথা, শাস্তির কথা বর্ণনা দিয়া বাদে আল্লাহ মুমিন হলে কইলা وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আগর আয়াত আল্লাহর কালামের নাম আল্লাহ তার ঠিকানা দুজখ এবং আল্লাহর কালাম সত্য বলিয়া আল্লাহ কেনর ঘোষণা দিয়া এর ভরে আল্লাহ কইরা ওয়াবাশির ও আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার দোস্ত ওয়াবাশির, আপনি সুসংবাদ দেন আমার ইমানদার বান্দা হলে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার ইমানদার বান্দা হলে নেককার বান্দা হলে সুসংবাদ দেন। ওয়াবাশির ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও আমার হাবিব ও আমার দোস্ত, আপনি আমার মুমিন বান্দা হলে আর নেককার বান্দা যারা নেককার বান্দা হলে সুসংবাদ দেওকা। কি সুসংবাদ? لأن لهم جنات تجري من تحتها الأنهار। আমি আল্লাহ আমার ইমানদার বান্দা হলে আমি আল্লাহরে এক বিশ্বাস করার কারণে, আমার নবীরে বিশ্বাস করার কারণে, কুরআন শরীফে বিশ্বাস করার কারণে, আখিরাতে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তাআলা তারার লাগি যে সুসংবাদ তৈরি করে রাখছি সেই সুসংবাদটা হইল আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তারার লাগি জান্নাত তৈরি করে রাখছি, বেহেশত তৈরি করে রাখছি। খুব সুবহানাল্লাহ। আল্লাহ কিতা সুসংবাদ দিছে যে আপনি আমি যে ঈমান আনছি, যে ঈমানের বদৌলতে আজকে রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার ওয়াজের দাওয়াত হইয়া ইখানে হইয়া জমায়েত হইছি। এই জমায়েত আর মূলের কারণটা কিতা যে আমরা ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার পিছনে, এই কলিমার দিক তাকিয়া যেখানো যে স্থান এই পৃথিবীত আমরা দাওয়াত পাই, সেই দাওয়াতের ডাকে সিলেটে বাড়ি ডাকাত যাই, ডাকাত বাড়ি সিলেটাই, আমার বাড়ি সিলেট আমি যাই চিটাগাং, খেলে বলে দাওয়াতর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দাওয়াতে আমরা আজকে এখানে জমছি, যে ঈমান নিয়ে আজকে আমরা এখানে বইছি, যে ঈমান নিয়ে আল্লাহর দরবারে মাথা নত করি, আল্লাহর জাত ছাড়া আর কোন জাতের সামনে এই পর্যন্ত আমরা সজদা করছি না। আয় আল্লাহ, আমরা তোমার দরবারে দরখাস্ত করি, আমরা সজদা যেন সর্বদা মওত পর্যন্ত একই মাত্র তোমার বাস্তে হইয়া থাকে। সবাই আমিন। ও আশা আমরা নাই যাব। আল্লাহ মওত পর্যন্ত সাকরাত নিদানের সময় কাফির জালিম শয়তান ইবলিসের হামলা আক্রমণ, ইবলিসে তার আক্রমণ দিয়া, তার হামলা দিয়া এখানে সাকরাতের সময়, যে সময় আপনার জিন্দেগির শেষ ফলাফল বাড়িত, এই শেষ ফলাফলের সময় তার জান তুল সারা জীবনের যত চেষ্টা, এর থেকে বেশি চেষ্টা দিয়া চেষ্টা করবো ও জায়গাত নেই সাকরাত নিদানের সময় আমার ঈমান নষ্ট করতে পারে, আমার এই ধ্বংস করতে পারে, আমার এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অস্বীকার করাইতো পারে। এর কারণে আমরা দোয়ার দরখাস্ত নিসাব হল আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমরা সাকরাতের সময় সাহায্য করিও। সবাই হুকামি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
মঞ্চে আমরা বইছি, মাদ্রাসার জলসাতে শরীক হইছি। এই জলসার শরীক হওয়ার পিছনে আল্লাহ আমরা একটা সুসংবাদ দিয়েছেন। কিতার সুসংবাদ? বলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের লাগি বেহেশত আছে। আমি বেহেশতের আলোচনা যাইবার আগে, বেহেশতের আলোচনা যাইবার আগে সুসংবাদ আল্লাহ যারারে দিছে, খারারে সুসংবাদ দিছে আল্লাযীনা আমানু, আর খারারে ওয়াল ওয়ামিলুস সালিহাত। ইনা সুসংবাদ দিছে আল্লাহ ঈমানদার। আমরা একটা কথা সহজে বুঝি, সাহাবা হল